ওই অন্ধকার কারাগার ভেবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সিংহন আজ করিয়ে রাখবে অন্ধকার কারাগারে। হয়তো দেখবেন সেই অন্ধকার কারাগারে একদিন আপনার হবে বসবাস। একটু করে মাছ এই বাড়ি ঘরে হয়ে যাচ্ছে। এটা তিনি বিচার করতে পারল। তুই করেছিস বলেছি দেখি দেখি ফল এইখানে ধরা কোনো সদাগর চুরি করেছে। এই ধরা সদাগর
তা বলো? তোর বাবা মা যদি পূজা করবি আর আমার সিঁদুর দেবো। এই কথা তুমি বলো না। আজকে মা মঙ্গলচন্দ্রের মতো আমার একটু সিঁদুর দাও না বান্ধবী, আমি একটু সিঁদুর করবো। আমি সিঁদুর ফুল দিতে পারবো না। আমাদের আরাধ্য দেবাদিদেব মহাদেব এই মঙ্গলচন্দ্রী বললি কোথায় কি আমি চিনি না। আবার কি ও কথা বলতে নেই যাওয়া ও আমার তুমি যে আমার বড় দিদি, তুমি যে আমার বড় দিদি, তোমার কাছে একটু সিঁদুর চাচ্ছি তাও তুমি দিচ্ছ। তাও না বাকি দাও না, তোমার হাতে ধরি, তোমার পায়ে তোর ঢিলা ঢিলার মেয়ে আমার ওই মঙ্গলচন্ডী করবি না কি চন্ডী করবি তোর মা পরে করবি, আগে বাড়ির সব কাজ শেষ করবি। কি বলবো মা, একটুকুনি ছেলে কত কত ভাত খায়, খায় কি খায় বাবা। আমার যে 5টি বছরের ছেলে, সে কতটি ভাত কেমন করে খেতে পারে? আর শোন, ওই তোর ছেলে তো আমার ছেলে হবে না। দিদি শোন, দিদি দিদি করবি কথা জানিস তো, বই সব জ্বালা সহ্য করা যায়, সতীরের জ্বালা সহ্য করা যায় না জানিস তো। তোমার কাছে সবাই বুঝিয়ে দেবো সতীরের জ্বালা কতটা ভয়ঙ্কর না। আমার দিকে একদম ছবি নে। আর শোন, ওই তোরা খাবি দাবি কাজ করবি, ওই তোর ঘরে যে পড়ে থাকবি, একদম মাথার দিকে আসবি। বলো না দিদি, আমার করে বলো না। আমি মঙ্গলের জন্য তোমার কাছ থেকে একটুখানি সিঁদুর চাচ্ছি দিদি। সিঁদুর তো সিঁদুর তো পয়সা লাগবে। আমি যে মা, আমার সন্তানের জন্য, আমার স্বামীর জন্য তো মঙ্গল চাই না দিদি। দাও না দিদি। এই মঙ্গল মঙ্গল করে তো স্বামী তারা দিদিস তো বাণিজ্যে পাঠে দিদি অমন করে বলো না দিদি, স্বামী গেছে বাণিজ্যে, তার রাজকার্যে যেন শুরু হয় দিদি। আর বলিস নে, তুই মুখে বললি আর স্বামী বাড়ি ফিরবে না। অমন কথা বলতে নেই দিদি, স্বামী হলো যে আমাদের প্রাণ, স্বামী হলো আমাদের জীবন। দিদি দাও না দিদি। দিদি বলবি একটু করে শুধু দাও না দিদি, দাও না, তোমার দিদি চরণে। আমি কত সহ্য করবো মা, আমি যে একটু সিঁদুর পাচ্ছি না গো। একটুখানি সিঁদুরের জন্য বেশ তোমায় দিতে হবে না, সে দিতে হবে না, সে আমি আমার মা মঙ্গলচন্দ্রের ওই ঘটে আমি মাথা ঢুকে তাই তো আমি বলবো বড় ভাই। আজকে তোমার সিঁদুর দেবো। আমি মা মঙ্গলচন্দ্রের কাছে মাথা ঢুকে আমি যে সিঁদুর করবো, আমি মা মঙ্গলচন্দ্র আমার দেখা দেয় কিনা। সিঁদুর পরে গো, সিঁদুর পরে গো, সিঁদুর পরে, সিঁদুর পরে গো, সিঁদুর পরে, সিঁদুর পরে গো, সিঁদুর পরে। তোমার শীতে রাঙা থাক আপদ বেলায় ঝুঁকে যাক, তোমার শীতে রাঙা থাক আপদ বেলায় ঝুঁকে যাক। স্বামীর জীবন বলে তাই মাথায় ভরো গো, মাথায় ভরো গো।
সিঁদুর পরে গো সিঁদুর পরে সিঁদুর পরে গো সিঁদুর পরে তোমার শীতে রাঙা থাক আপদ বেলায় চুকে যাক তোমার শীতে রাঙা থাক আপদ বেলায় চুকে যাক স্বামীর মঙ্গল তাই মাথায় ধরো গো মাথায় ধরো গো সিঁদুর পরে গো সিঁদুর পরো সিঁদুর পরো গো সিঁদুর পরো সিঁদুর পরো গো সিঁদুর পরো। মা তোমার হাতে বুঝি সিঁদুর আছে মা? আমি তো সিঁদুর বিক্রি করি গো, এই পাড়ায় পাড়ায় আলতা সিঁদুর বিক্রি করে করে বেড়াই। তোমার সিঁদুর লাগবে মা? হ্যাঁ মা হ্যাঁ, আমার সিঁদুর লাগবে, কিন্তু মা সিঁদুর কিনতে গেলে তো সিঁদুরের মূল্য দিতে হয়। ও মা, আমার কাছে তো কিছু নাই বাবা। কড়ি ছাড়া সিঁদুর বা কি করে পাবে তুমি? আর জানো না আজ মঙ্গলবার? হ্যাঁ মা হ্যাঁ, আমি ওই তো দেখতে সিঁদুরের জন্য আজ মঙ্গলবার, তুমি যদি তোমার শীতেই সিঁদুর না করতে পারো তোমার মা মঙ্গলচণ্ডীর পূজা করতে পারবে না। না মা না মা, আমার একটু সিঁদুর দাও না। তবে এই সিঁদুর করতে গেলে আমার কাছে যে কড়ি লাগবে মা। আমার কাছে তো কিছু নাই মা। আমি মা তবে কড়ি ছাড়া আমি কেমন করে তোমার এই সিঁদুর দান করি বলো? তুমি জানো না এ অতি নারী কখনো বিনা পয়সাতে সিঁদুর আলতা শঙ্খ নিতে নেই, তাই তোমার এই শঙ্খের কড়ি দিতে হবে। বেশ মা, তুমি একটু অপেক্ষা করবে না? আমার কাছে কিছু নাই, আমি ধারে ধারে নগরে নগরে ভিক্ষা করে এনে তোমার দেব মা। আর তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই ওই নগর থেকে ভিক্ষা করে এনে আমি তোমায় করে দেবো। আর আমি সিঁদুর নেবো। উপস্থিত আমার মায়ের ভক্তবৃন্দগণ, আজ এখানে গণপতি সওদাগর বাণিজ্যে গিয়েছিল 5 বছর। এদিকে তার সতীনের অত্যাচারী খুলল না, কাতর স্বরে মা মঙ্গলচণ্ডীকে ডাকে, কিন্তু জীব শিক্ষা দেওয়ার জন্য মা সিঁদুর আলতা বিনা পয়সায় নিতে নেই, তাই মা জীবকে শিক্ষা দেওয়ার জন্য আজ খুল্লনাকে ভিক্ষা করিয়েছিলেন। যদি করে এটি মায়ের ইচ্ছা হয় আসলে আসবেন, সিঁদুরের মূল্য দেবেন, আর মায়ের ভক্ত থেকে সিঁদুর নিয়ে আজ আপনারা গণপতি সওদাগরের স্ত্রী খুল্লনা, যার কারণে মা মঙ্গলচণ্ডী ধরনের বুকে তার পূজার প্রচার করতে পেরেছিলেন, সেই দাসী শীতে সিঁদুর পরিয়ে যাবে, আপনাদের শীতে সিঁদুর অক্ষয় হবে মা। তাই সিঁদুর পরো গো সিঁদুর পরো গো সিঁদুর পরো গো সিঁদুর পরো সিঁদুর পরো গো সিঁদুর পরো। স্বামীর মঙ্গল তাই মাথায় ধরো গো মা মাথায় ধরো গো সিঁদুর পরো গো সিঁদুর পরো। তোমার শীতে রাঙা থাক আপদ বেলায় চুকে যাক, ও মা তোমার শীতে রাঙা থাক আপদ বেলায় চুকে যাক। আর স্বামীর মঙ্গল তাই মাথায় ধরো গো সিঁদুর পরো গো। তোমার শীতে রাঙা থাক আপদ বেলায় চুকে যাক, তোমার শীতে রাঙা থাক আপদ বেলায় চুকে যাক। স্বামীর মঙ্গল তাই মাথায় ধরো গো
ওমা ভবতারিণী মা, ওমা চণ্ডী সবার মা, ভবতারিণী মা 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 মা, চণ্ডী সবার মা। এসো এসো ও মায়েরা, এসো এসো ও মায়েরা, দেরি করো না, জগতের জননী মা। ভাই ভবতারাই এসো এসো ও মায়েরা, এসো এসো ও দিদিরা, এসো এসো ও দিদিরা, ভবতারিণী মা, ভবতারিণী মা মা মা। ওই চণ্ডী সবার মা, ভবতারিণী মা। কোথায় গেল সোনা ভাই, কোথায় গেল? আসো এই আসো রে, আমার ভাই এসো রে। আরে আয়ুষ বাবু রানী হবে, আয়ুষ বাবু করিবে, 101 টাকা দেবে, মাকে সাজায়ে যাবে। ভবতারিণী মা 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 মা, ভবতারিণী মা। মাকে সিঁদুর পড়াতে চাই, মাকে সিঁদুর পরিয়ে যাবে, মায়ের টিকা লাভ করবে। জয় মা মঙ্গল চন্দ্রে। ওরে এলো রে এলো, ওরে মা যে এলো রে, আলতা পরাবে বলো আমার মাকে, সিঁদুর পরাবে বলো। এলো রে এলো, মাটি এলো, আলতা পরাবে বলো আমার মাকে, সিঁদুর পরাবে বলো। এলো রে এলো, জগত জননী মা, এলো রে খোদা, ভাই না সবাই মিলে বাড়ির বৌদিরা সবাই কিন্তু এখন আসেনি, যারা বাকি আছে আসবে। আর মন্দিরের কমিটির দাদারা, মানে যারা পুজো করছে দাদাদেরও আসতে হবে। যা পাবেন তাই দিবেন। আমাদের মনে হচ্ছে না 100 টাকা আনতে, 500 টাকা 100 টাকা আমার দিতে হবে না, 1 টাকা দিলেও দান। তাই 1 টাকাও যদি পারেন আসবেন, আসলে দিতে আসবেন, আর আসতেই হবে, নইলে কিন্তু ছাড়বো না। এই জায়গায় আসিলে একবার মাঝে মেয়েটাই সবার আসো না। ও জায়গায় আসিলে একবার মাঝে মেয়েটাই সবার আসো না। মামা
জায়গায় আসিলে একবার মাঝে মেটাই সবার বাসনা এ জায়গায় আসিলে একবার মাঝে মেটাই সবার বাসনা আমি চন্ডী মায়ের দিবানা শীতের মাঝে আস্থানা এ জায়গায় আসিলে একবার মাঝে মেটাই সবার বাসনা বাবার কি ভক্ত নেই বাবার নাম কি বাবার নাম ভূপেন বাবা আমার তবে নাকি বাবারা ভক্ত নয় বাবা আমার 100 টাকা দান করেছে বাবার নামে একটা জোর জোর করে হাততালি বাবা আমার দানি হলো 100 টাকা দান করিলে ওই জায়গায় আসিলে একবার মাঝে মেটাই সবার বাসনা আছে কি নাম সম্রাট বাবু 50 টাকা সেই সঙ্গে আয়ুষ বাবু 20 টাকা আবার আয়ুষ বাবু দানি হলো 20 টাকা দান করিলে এ জায়গায় আসিলে একবার মাঝে পড়াই সবার বাসনা আরে সবাই কিন্তু জাগতে হবে ঘুমালে হবে না ঘুমাবে না তো ওই আজকে সবাই ঘুমের ছুটি সবাই সারা রাত জাগবো নাচে গানে কাটবে প্রহর সবাই সারা রাত জাগবো চালু করবে আজকে সবাই ঘুমের ছুটি নাচে গানে কাটবে প্রহর সবাই সারা রাত ইন্দ্র মিস্ত্রি সে 100 টাকা দান করেছে ওরা তুমি যাবো আমাদের সাথে ওরা তুমি যাবো আমাদের সাথে নাচে গানে সারা রাতে আর তোমার তুমি যাবো আমাদের সাথে ওই নাচে গানে সারা রাতে রাত তোমরা খাবে আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবে নাচে গানে কাটবে প্রহর আবার সারা রাত জাগবে
বইটা শুরু করে দিয়ে আবার পরে হবে, সারা রাত আছে আমি। সিঁদুর পরো সিঁদুর দাও কুমার। মা এই না মা, আমি কিছু করে দিলাম মা তোমার। দেখো কন্যা, আমি তোমার হাতে এই সিঁদুরের ডালা তুলে দিলাম, তবে তোমার কাছে যে আছে জয়পত্র, ওই জয়পত্র তুমি আমার কাছে দাও। তোমার স্বামী যে তোমার যে জয়পত্র লিখে গিয়েছে, ওই জয়পত্র আমার হস্তে তুলে দাও। আমি দেবো না, এই জয়পত্রটা আমার ছেলের জীবন। তবে তুমি কি জানো না, সধবা নারী সিঁদুর আলতা না পড়লে স্বামীর যে অকল্যাণ হয় মা। এই জয়পত্র না থাকলে আমার ছেলে কেমন করে মৃত্যুর পরিচয় পাবে? মা, ওটা কি হারাবার জিনিস? তুমি আমার কাছে দাও, আমি অতি যত্নে করে রেখে দেব। আর যেদিন তোমার স্বামী ওই সিংহল থেকে বাণিজ্য করে ফিরে আসবে, সেই দিন তুমি আমায় করি দিয়ে আর এই জয়পত্র ছাড়িয়ে নিও। না বাবা, আমি এই জয়পত্র দিতে পারবো না মা। দূর হতভাগী, এমন করে কাঁদছিস কেন? আমি তো কথা দিলাম এই জয়পত্র আমি পুনরায় তোমায় ফিরিয়ে দেব। বেশ বাবা, এই জয়পত্র আমি তাহলে তোমার হস্তে তুলে দিলাম মা। ওরে মা, চিন্তা করিস না, এ হারাবার জিনিস নয়, আমি অতি যত্ন করে রেখে দিলাম। উচিত সময় আমি তোর হস্তে ফিরিয়ে দেব। সিঁদুর পরো গো সিঁদুর পরো, সিঁদুর পরো গো সিঁদুর পরো, সিঁদুর পরো গো সিঁদুর পরো। তোমার শীতে রাঙা থাক, আপদ পালায় চুকে যাক, স্বামীর দিয়ে মঙ্গল তাই মাথায় ভরো গো, মাথায় ভরো। সিঁদুর পরো গো সিঁদুর পরো, সিঁদুর পরো গো সিঁদুর। বেশ বাবা, আমি এই সিঁদুর হস্তে করে রেখে দিলাম মা। আমি এই সিঁদুর হস্তে করে রেখে দিলাম। ওরে মা, মা গো, ও মা, সীমন্ত, ওরে সীমন্ত, ও মা, আমার খেতে দাও না। আমি তোমাকে খেতে দেবো বাবা। হ্যাঁ মা, যাও বাবা যাও, তুমি পাঠশালা থেকে আসো, এনে তারপর খেতে দেবো বাবা। একটু বলছো মা? হ্যাঁ বাবা, বেশ মা, বেশ। এখন তো আমাদের কাছে কিছু নয়, তুই সবই পাঠশালাতে এসো বাবা, আমি তোমাকে খেতে দেবো। তাই হবে মা, তাই হবে। আমি একটু তাহলে পাঠশালাতেই যাচ্ছি মা। যাও মা যাও। বেশ মা।
লাগবে ঝামেলা হয়ে যায় হবে তো সেটাকে না দিবে এই তো মায়ের কথা মতো আমি গুরু পাঠশালায় এসেছি। গুরু পাঠশালায় পড়াশোনা শেষ করে আবার যেতে হবে ফের মায়ের কাছে। বলে মাস্টার মশাই, অঙ্ক পড়াও মাস্টার মশাই অঙ্ক পড়াও